আজকের আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য এবং অনুকরণ করা। এটা একটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ থেকে বিমুখ হবে, সে আর রাসূলের উম্মত থাকতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে আমার রাসূলের অনুসরণ করো, আমার রাসূলের হুকুম মতো চলো। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তাহলে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এবং হুকুম থেকে নিজেকে বিমুখ রাখবে, সে কেমন যেন আল্লাহ তাআলার হুকুম থেকেই নিজেকে বিমুখ করলো। নাউজুবিল্লাহ। কারণ আমরা প্রত্যেকেই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে হলে আল্লাহ তাআলার হুকুম বিধান সম্পর্কে আমাদের জানা লাগবে। তো আল্লাহর বিধান নবীর মাধ্যম ছাড়া, নবীর কাছে ওহী সেই মাধ্যম ছাড়া কোনোভাবে কি আল্লাহর হুকুম জানার সুযোগ আছে? নাই। আল্লাহ কি বলেছেন আর কি নিষেধ করেছেন, এটা ওহী ছাড়া আমরা কেউ জানতে পারবো না। আল্লাহ আমাদের কাছে এসে কোনোদিন বলে নাই, বলবেও না। নিশ্চয়ই নবীর কাছে যেতে হবে যে আল্লাহ কি করতে বলেছেন আমাদেরকে, আর নবী তার প্রাপ্ত ওহী থেকে বলবে আল্লাহ এটা বলেছেন, এটা নিষেধ করেছেন। তখনই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। তার মানে বোঝা গেল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আগে নবীর হুকুম মানা জরুরি। এজন্যই আল্লাহ তাআলা বলেন সূরাতুল আনফালের 1 নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আতিউল্লাহ, তোমরা আল্লাহ তাআলার হুকুম মান্য করো এবং তার রাসূলের হুকুমও মান্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে যদি ইমানদার হই, যদি আমরা ইমানদার বলে নিজেকে দাবি করি, মুসলমান বলে দাবি করি, তাহলে আল্লাহ তাআলার হুকুম মানতে হবে এবং রাসূলেরও হুকুম মানতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম মানা কেমন যেন আমি আল্লাহর হুকুম মানাই। কারণ আল্লাহ পাক একরকম বলেছেন, রাসূল তার বিপরীত বলেছেন, এরকম কোনো হুকুম নাই। আল্লাহ এবং রাসূলের হুকুমের মধ্যে সাংঘর্ষিকতা নেই। তাহলে যে রাসূলের হুকুম মেনে চলে সে কেমন যেন আল্লাহর হুকুমই মেনে চলে। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন সূরাতুন নিসার 80 নম্বর আয়াত, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি রাসূলের হুকুম মেনে নিল, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহর হুকুমকেই মেনে নিল। সুবহানাল্লাহ। তাহলে হুকুম মানতে হবে কার? আল্লাহর। তবে রাসূলের মাধ্যম ছাড়া মানার সুযোগ নাই। কেউ যদি দাবি করে যে আল্লাহ আমাকে স্বপ্নে বলে গেছেন, বা আমার উপরে আল্লাহ ইলহাম করছেন, আমার উপরে আল্লাহ তাআলা এই কথা বলে গেছেন, এগুলো ধোঁকাবাজি, মিথ্যাবাদী। কারণ শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলে গেছেন, শরীয়ত সেটাই থাকবে। স্বপ্ন ব্যাখ্যা যেটাই আসুক, শরীয়তকে চেঞ্জ করতে পারে না। তাহলে যে ফকির সন্ন্যাসী যারা আছে, তারা রাসূলের সুন্নাহর বিপরীত চলে আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে চায়, আসলে তারা ভণ্ড। এবং এরপরে আরেকটা বিষয় থেকে যায়, সেটা হলো আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানি, এবং এরপরেও আমাদের মধ্যে যারা আছে হুকুম দেবার মালিক, যেমন কর্মচারীকে অনেক সময় মনিবে হুকুম করে কিনা, বাবা তার সন্তানকে হুকুম করবে কিনা, ছাত্রকে তার টিচার উস্তাদ হুকুম করবে। তবে সেই হুকুমটা মানা যাবে যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুমের সাথে সাংঘর্ষিক না হয়। সরকার আমাদের হুকুম করে, মানতে হবে কিনা? হবে। তবে সেই হুকুমটা মানা যাবে যেটা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের সাথে সাংঘর্ষিক না হয়। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে সাংঘর্ষিকমূলক কোনো হুকুম অন্য যে কোনো ব্যক্তি দেখ, সেটা মানা যাবে না।
আল্লাহ তাআলা বলেন সূরাতুন নিসার 59 নম্বর আয়াত, সূরাতুন নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর হুকুম মান্য করো এবং রাসূলের হুকুম মান্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা হুকুম দেবার যোগ্যতা রাখে, হুকুম দেবার ক্ষমতা রাখে, তাদের হুকুম মান্য করো। তাহলে হুকুম দেবার যোগ্যতা রাখে, বাবা সন্তানকে রাখে, সমাজের মাতুব্বার তার সমাজের মানুষকে রাখে, ইউনিয়নের চেয়ারম্যান তার ইউনিয়নের জনগণকে হুকুম দেওয়ার ক্ষমতা রাখে। তো যারা হুকুম দেবার ক্ষমতা রাখে তাদের হুকুমও মানবে, তবে শর্ত হলো সেটা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের সাংঘর্ষিক না হয়। ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তাদের হুকুমের মধ্যে কোনো বিষয়ে মতভেদ সৃষ্টি হয়ে যায়, তোমাদের মধ্যে যারা হুকুমদাতা হুকুমের ক্ষমতা রাখে তাদের হুকুম পরস্পরের মধ্যে যদি প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি হয়, মতভেদ সৃষ্টি হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে সেই মতভেদের দিকে না গিয়ে বরং সেই কর্মটা আল্লাহ এবং আল্লাহর রসুলের দিকে প্রত্যাবর্তন করো। সুবহানাল্লাহ। যেই বিষয়ে দেখবেন দ্বিমত সৃষ্টি হয়ে যাচ্ছে, কয়েকটি মত চলে আসছে, তাহলে সেই বিষয়টা মতের মধ্যে, ঝগড়ার মধ্যে, বিভেদের মধ্যে না গিয়ে বরং সেটাকে কোরআন সুন্নাহর দিকে কি করবে? প্রত্যাবর্তন করবে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনে থাকো। তাহলে আমরা এই আয়াতগুলো থেকে জানতে পারলাম আল্লাহ তাআলার বিধান যেমন মানা ফরজ, আর আল্লাহ পাক তার নবীর মাধ্যমে যেগুলো হুকুম করতে বলেছেন ওই বিধান মানাগুলোও মেনে চলাগুলোও ফরজ। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ, আল্লাহ বলেছেন শুধু আকিমুস সালাহ, নামাজ আদায় করো, কায়েম করো, এবং পরোক্ষভাবে ইঙ্গিত পাওয়া যায় 5 ওয়াক্ত নামাজ। তবে এর ব্যাখ্যা, প্র্যাকটিক্যাল বাস্তবায়ন দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজ আল্লাহ বলেছেন কায়েম করতে, এটা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য হয়, আল্লাহর হুকুম যদি পালন করা মাকসাদ হয়, তাহলে রসুলের বিধানকে ওভারটেক করে করার সুযোগ নাই। আল্লাহ বলেছেন জাকাত দাও, কত টাকায় কত জাকাত, কোন সময় দিতে হয়, কত সময় অতিক্রম করতে হয়, কতটুকু মাল থাকলে দিতে হয়, এটা রসুলের বিধান ছাড়া জানা সুযোগ নাই। এজন্য আল্লাহর হুকুম পালন করতে গেলে অবশ্যই রসুলের সুন্নাহ আমাকে আপনার সামনে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্রের মধ্যেই হচ্ছে আমার আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে শান্তি আর কামিয়াবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের চরিত্রকে নিয়ে কোরআনুল কারীমের মধ্যে প্রশংসা করেছেন। এজন্য রসুলের যে কোনো সুন্নাহ, যে কোনো তরিকা যে কেউ যদি অনুসরণ করে চলে সেটাই তার জন্য কামিয়াবি হবে। অমুসলিমও যদি রসুলের কোনো সুন্নাহকে মেনে চলে, সেই সুন্নাহর কারণে দুনিয়াবি ফায়দা পাবে সে। আল্লাহ তাআলা বলেন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মাঝে, উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র, উত্তম আদর্শ। তাহলে পৃথিবীতে নবীর আদর্শের উপরে, নবীর চরিত্রের উপরে আর কোনো আদর্শ নাই, থাকতে পারে না। কোনো সুন্দর আখলাক, চরিত্র, মানবতা কোনো কিছুই নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটাই সর্বোচ্চ, সবার উপরে। অনেক সময় দেখা যায় অমুসলিমরা মুসলমানদের মানবতা শিখায়, মানবতার কথা বলে, জীব হত্যা মহাপাপ ব্যানার দিয়ে রাখে, অথচ মানুষ হত্যা করে ফেলে। আর ইসলাম ধর্মের মধ্যে বলেছেন
যে একটি চড়ুই পাখিকেও যদি তুমি অনর্থকভাবে মারো, প্রয়োজন ছাড়া মারো, সেটার জন্য তোমাকে হিসাব দিতে হবে। অথচ সেই মুসলমানদেরকে এই আচরণ শিখাতে আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন রসুলের মধ্যে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম চরিত্র, এই আদর্শ চরিত্রকে যে অবলম্বন করবে, যে শিক্ষা নেবে, তার জীবনও হবে শ্রেষ্ঠ জীবন। এবং রসুলের আদর্শ ছাড়া আল্লাহর সন্তুষ্টি অর্জন করাও সম্ভব না। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হন না। সূরাতুল আল ইমরানের 31 এবং 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, উল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, হে নবী আপনি বলুন তারা যেন আপনাকে অনুসরণ করে চলে। ইউহিব্বুকুমুল্লাহ, যেই উম্মাহ, যেই বান্দা রসুলের আদর্শ ধারণ করবে, রসুলের আদর্শ পথে চলবে, আল্লাহ বলেন আমি আল্লাহ সেই বান্দাকে ভালোবাসতে শুরু করব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কেবল ভালোবেসেই ক্ষান্ত হব না, তার আমলনামায় যেই গুনাহগুলো আছে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়াল্লাহু গফুরুর রহিম, আমার নবীর অনুসরণ করে যদি কেউ চলে, আমি আল্লাহকে সে গফুর রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রত্যেকেরই রসুলের আদর্শ মতো চলা উচিত। চললে কি লাভ? এখানে 3টে লাভ বলেছে। এক হলো আল্লাহ ভালোবাসবে আমাকে আপনাকে। কেন ভালোবাসতেছে? রসুলের আদর্শ মতো চলছে এই জন্য। 2 নম্বর, আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নম্বর, আল্লাহ তাআলা আমার উপরে ক্ষমাশীল, মেহেরবানি হবে, রহমত বর্ষণ করবে। এজন্য আমরা শুধু মসজিদের মধ্যে না, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে, সব জায়গায় রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? না শুধু জুমার নামাজ 2 রাকাত, রসুল পড়েছে 2 রাকাত, আমরাও সারা জীবন 2 রাকাতই পড়বো, 3 রাকাত পড়বো না। এখানে ঠিক আছে, শক্তভাবে রসুলকে মানি। কিন্তু সামাজিক জীবনে গিয়ে কয় সমাজের অধিকাংশ মানুষ যা বলে সেটাই তো করা লাগবে, রসুল বলছে উল্টা, আর সমাজের মানুষ বলে আর এক রকম। এখন সমাজের মানুষ যেদিকে যায় সেদিকেই তো যাওয়া লাগবে, তাহলে তো তার সামাজিক জীবন রসুলের সুন্নাহ মতো চলল না। এরপর আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী আপনি বলুন আতিউল্লাহ, আল্লাহকে হুকুম মান্য করার জন্য, আল্লাহর হুকুম মান্য করার জন্য, ওয়ার রাসূল, রসুলের হুকুম মান্য করার জন্য, ফাইন তাওয়াল্লাউ, তারা যদি আল্লাহ এবং রসুলের হুকুম থেকে বিমুখ হয়ে যায়, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়দেরকে ভালোবাসেন না। তাহলে রসুলের বিধান, আল্লাহর হুকুম যারা অমান্য করে ভিন্ন পথে যায়, আল্লাহর হুকুমকে অস্বীকার করে, তারা আর মুসলিম থাকে না, কাফের হয়ে যায়, আর আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না। আমরা দেখি কাফেররা কোটি কোটি টাকার মালিক, বড় বড় বিল্ডিংয়ের মালিক, বড় বড় রাষ্ট্রের মালিক, মনে হয় তাদেরকে খুব ভালোবাসে আল্লাহ, ঠিক না? মোটেও না। সমাজের ভুল ধারণা, অনেক সময় দেখা যায় একজন মানুষ খুব গরিব, তো দেখা যাচ্ছে 2, 4, 5 বছর পরে দেখা যায় 2 তলা বিল্ডিংয়ের মালিক। তো সমাজের মানুষ কি বলে? বলে আল্লাহ তাআলা ওর দিকে চোখ তুলে তাকাইছে, এরকম বলে না? তো এতদিন কি চোখ বন্ধ করে তাকাইছিল নাকি? না, চোখ, বিল্ডিংয়ের মালিক হয়েছে বলে আল্লাহ তার দিকে চোখ তুলে তাকায় নাই। রাষ্ট্রপতি হয়ে গেছে বলে আল্লাহ তারে ভালোবাসে, এটা কোনো আলামত না। কারণ রাষ্ট্রপতি তো নমরুদও ছিল, ফেরাউনও ছিল, এরা তো রাষ্ট্রনায়ক ছিল, দেশের শাসক ছিল, কিন্তু এরা জাহান্নামী। এই জন্য রাষ্ট্রনায়ক হওয়া এটা সম্মানের আলামত না, রিক্সা চালক হওয়া এটা অসম্মানের আলামত না, মুচিগিরি করা এটা অসম্মানের আলামত না, বরং যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে সেই ব্যক্তিই সম্মানিত, আর যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে না সে সারা পৃথিবীর মালিক হলেও অসম্মানিত। এই জন্য আল্লাহর বিধান মানা দিয়ে কর্ম বিচার করব। কার মধ্যে আল্লাহর বিধান বেশি ওই ব্যক্তির মর্যাদা বেশি, কার মধ্যে আল্লাহর সুন্নাহ বেশি, রসুলের সুন্নাহ বেশি ওই ব্যক্তির সম্মান বেশি, ওই ব্যক্তি যোগ্য বেশি। আর যার মধ্যে আল্লাহর বিধান নাই সে অযোগ্য, যার মধ্যে রসুলের সুন্নাহ নাই সে অযোগ্য, তাকে কোনো যোগ্য জায়গায় বসানো উচিত না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, সূরাতুন নূর 63 নম্বর আয়াত, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। ফালইয়াহযারিল্লাযীনা, ওই সমস্ত লোক যেন সতর্ক থাকে, ওই সমস্ত লোকের সতর্ক করে দিন, ইউখালিফুনা আন আমরিহি, যারা আপনার বিধানের বিপরীত চলে, আল্লাহর হুকুমের বিপরীত চলে, রাসূলের বিধানের বিপরীত চলে, আন তুসিবাহুম ফিতনা, তাদের উপরে আল্লাহ তাআলা পরীক্ষা চাপিয়ে দিবে, বিপর্যয় সৃষ্টি করবে, তাদের উপরে আযাব পাঠিয়ে দিবে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ তাআলা তাদের নিকটে পৌঁছাবে। নাউজুবিল্লাহ। কাদের উপরে? যারা আল্লাহ এবং তার রাসূলের বিধানের বিপরীত চলে। আছে না নাই? তাহলে সমাজের মধ্যে যদি 100 মানুষ থাকে, তার ভিতরে যদি 90 জন 50% যদি আল্লাহর বিধান রাসূলের সুন্নাহর তোয়াক্কা না করে, ওই সমাজে আল্লাহর গজব আসাটাই স্বাভাবিক। এজন্য নিয়ম হলো নিজে সঠিক পথে চলা, অন্যকে সঠিক পথে চালানোর ফিকির করা। আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, অন্যর ফিকির করলাম না বলে তার সহ গজব দিবে আল্লাহ তাআলা। এজন্য ঘরের মধ্যে 5 জন সদস্য আছে, 5 জনকেই নামাজি হতে হবে, 5 জনকেই কোরআন তেলাওয়াত শিখতে হবে, 5 জনকেই দ্বীন সম্পর্কে ইলম অর্জন করতে হবে। যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ থেকে ভিন্ন পথে আমল করতে চায়, অনেক আবেদ বুজুর্গ লোক আছে, রাসূল করছে কি করে নাই সেটা দরকার নাই, সুবহানাল্লাহ বললে সব সুবহানাল্লাহ বলা শুরু করে দিছে, আজান দেয়া সব আজান দেয়া শুরু করে দিছে, নামাজ পড়া সব নামাজ পড়া শুরু করে দিছে, কোরআন তেলাওয়াত করা সব কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। সুন্নাহর তালাশ করে না, কখন তেলাওয়াত করছে রাসূল, কখন করতে মানা করেছে, কখন আজান দিয়েছে, কখন আজান দিতে নিষেধ করেছে, এটার তোয়াক্কা না করে ঢালাওভাবে যদি ইবাদত মনে করে ভালো কাজগুলো করে, সওয়াব হবে না উল্টা গুনাহ হয়ে যাবে? উল্টা গুনাহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসখানা আছে মুসলিম শরীফের মধ্যে, মান আমিলা আমালা, যে ব্যক্তি কোনো আমল করলো, লাইসা আলাইহি আমরুনা, তবে আমি রাসূলের কোনো পথ নির্দেশনার সেই পথে নাই, যে আমল সে করেছে ওই আমলের ব্যাপারে আমি কোনো দিক নির্দেশনা দেই নেই, ফাহুয়া রদ্দুন, সেটা পরিত্যাজ্য, পরিত্যাগ, সেটা বাদ দিতে হবে। আমি যেটা করছি এটা রাসূল সাহাবা ইকরাম করেছেন কিনা, সমর্থন করে কিনা, যদি করে নাই এটা ভালো জিনিস হলেও এটা বাদ, আর যদি করেও গুনাহ না হলেও সওয়াব হবে না। তাহলে সওয়াব যদি পেতে চাই, আল্লাহর সন্তুষ্টি যদি পেতে চাই, অনুসরণ করতে হবে কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা ইকরামকে। এছাড়া ভালো কাজ করলেও সেটা সওয়াব নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, তিরমিজি শরীফের হাদিস, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার আদর্শ এবং আমার সাহাবা ইকরামের আদর্শকে আঁকড়ে ধরবে, তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারিদাত দিয়ে কামড়ে যেমন শক্ত করে ধরা হয়, ঠিক আমার সুন্নাহ এবং আমার আদর্শবান খোলাফায়ে সাহাবা ইকরামের সুন্নাহকে আদর্শ ধরবে। ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, অনেক আমলগুলো আসবে যে এই যুগ হিসাবে এই আমলটা, এই জামানা হিসাবে এই আমলটা, এরকম অনেক কথা আসবে। তবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার সাহাবা ইকরামের আদর্শও যদি ওই স্মার্ট যুগেও তুমি ধরে রাখো, তাহলে তুমি সত্য পথে থাকবে। যুগের কারণে, সময়ের কারণে সুন্নাহ পরিবর্তন হওয়ার সুযোগ নাই, কোরআনের হুকুম বিধান পরিবর্তন হওয়ার সুযোগ নাই, কিয়ামত পর্যন্ত এটা প্রযোজ্য, পারফেক্ট। নবী বলেন, ওয়া মুহদাসাতুল উমুর, নিত্য নতুন যা দেখবে এগুলো সবগুলোই হচ্ছে ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যা কিছু দেখবা নতুন নতুন ইনভলভ হচ্ছে সবগুলোই হলো বেদাত, নব আবিষ্কৃত। ওয়া কুল্লা বিদআতিন দলালা, আর এই নতুন জিনিসের পিছনে পড়বা তুমি নিজে পথভ্রষ্ট হয়ে যাবা। নাউজুবিল্লাহ। প্রত্যেক নব আবিষ্কৃত জিনিসই হলো বেদাত, আর বেদাত হলো তোমাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমল রসুলের চাইতে বেশি করা,
রসুল 33 বার সুবহানাল্লাহ বলেছে, আমি বললাম সুবহানাল্লাহ বললে তার গুনাহ নাই, 34 বার করে বললাম, তাহলে এটা কি সওয়াব হবে নাকি গুনাহ হবে? গুনাহ হবে, কারণ যেখানে রসুল 33 বার বলেছে সেখানে 33 বার বলাই সুন্নাহ, 34 বার বলা সুন্নাহ না। যদি বলেন গুনাহ না হলেও সওয়াব হবে না, এটা নিশ্চিত। হ্যাঁ, যেখানে অবকাশ দিয়েছে রসুল, এখানে আপনি জিকরান কাসিরা, বেশি বেশি জিকির করো, কোনো সংখ্যা লিমিট দেয় নাই, সেটা আপনি করেন। যেমন রসুল বলেছে 5 ওয়াক্ত নামাজ ফরজ। এখন কেউ যদি কয় নামাজ পড়া তো ভালো, সেজদা দেওয়া তো ভালো, রুকু করা তো ভালো, 1 ওয়াক্ত অ্যাড করে 6 ওয়াক্ত করলাম, কি গুনাহ হবে নাকি? হবে না? অবশ্যই হবে। কেন? 6 ওয়াক্ত করার অধিকার তো আপনাকে শরীয়ত দেয় নাই, ভালো হলেও সেটা পরিত্যাজ্য। তার একটা উদাহরণ শোনেন, সাহাবায়ে কেরাম রসুলের যুগেই হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 জন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকটে আসলেন বাড়িতে। ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তার স্ত্রীদের কাছে জিজ্ঞেস করলেন, আপনারা তো ঘরের স্ত্রী, নবীর আমল সম্পর্কে আমাদেরকে একটু অবগত করান, রসুল কিভাবে আমল করত। ফালাম্মা উখবিরু, তারা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের কথা জানালেন, কাআন্নাহুম তাকাল্লুহা, ওই 3 জন লোক মনে করলেন এটা তো খুব কম আমল, মানে রসুল যে আমলগুলো করে এটা তো তুলনামূলক কমই। ফাকালু, ওই 3 জনে বললেন, ওয়া আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। নবী হলো অনেক আল্লাহর সন্তুষ্ট প্রাপ্ত বান্দা। ওই নবী যদি 33 বার সুবহানাল্লাহ বলে, আমার বলা দরকার 35 বার। উনি যদি 2 রাকাত নামাজ পড়ে, আমার পড়ার দরকার 4 রাকাত, কারণ ওনার তো আগের গুনাহ মাফ, পরের গুনাহও মাফ। আমি তো গুনাহগার, আমার তো তুলনা হয় না, এজন্য তার চাইতে একটু বেশি বেশি আমল করা দরকার। সেন্স কি ঠিক আছে না বেঠিক? বেঠিক। কারণ উনি মনে করছেন নবী একবার বললে আমার 2 বার বলা দরকার, কারণ নবী তো এমনি সব কিছু মাপ। আসলে এ কথা সঠিক না, কারণ নবী বলেছে আমি যা করি সেটাই করা লাগবে। ক্বালা আহাদুহুম আম্মা আনা ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, একজন তার মধ্যে বলল, আমি এখন থেকে প্রতিদিন প্রতি রাত শুরু থেকে শেষ পর্যন্ত তাহাজ্জুদে কাটাই দিব। ক্বালা আখারু আনা আসুমুদ দাহর, আরেকজন বলল আমি সারা জীবন শুধু রোজাই রাখবো। ওয়ালা উফতির, আমি কোনোদিন রোজা ভাঙবো না। ওয়াকাল আখারু আনা আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি কোনোদিন কোনো নারীর সংস্পর্শে যাব না, আমি জীবনে বিবাহ করব না। 3 জন লোক 3টা নিয়ত করে নিল। কেন? যে বলছে সারা রাত তাহাজ্জুদ পড়ব, সে শুনছে যে রসুল কিছু টাইম তাহাজ্জুদ পড়তো, তো রসুল যদি 1 ঘন্টা তাহাজ্জুদ পড়ে, আমার তো 5 ঘন্টা পড়তে হবে। উনি এই বিবেচনা করছে। শুনতে ভালো লাগলেও এটা বেঠিক। আরেকজন বলেছে আমি সারা জীবন রোজা রাখবো, উনি শুনেছে রসুলের আমল মাঝে মাঝে রোজা রাখতেন, মাঝে মাঝে রাখতেন না, তাই নবী হয়ে যদি মাঝে মাঝে রোজা রাখে, আমি তো নবী না, আমার প্রত্যেক দিন রাখা দরকার, এটাও বেঠিক। আরেকজন বলছে রসুল রাত্রে ইবাদত করতো, অন্য অন্য ইবাদত করতো, তো উনি তো নবী, তারপরেও ইবাদত করতো এত, আমি তো নবী না, আমার আরও বেশি ইবাদত করতে হবে, বিবাহ শাদী করলে বোর সাথে অনেক সময় নষ্ট হবে, এই জন্য আমি সারা জীবন খালি ইবাদতই করব। এই যে 3 জন এরা আবেদ লোক, মানে এলেম সারা লোক, মানে জজবা আছে, ইচ্ছা আছে, কিন্তু হুশ নাই, জোশ আছে। তো ইসলাম জোশে চলে না, ইসলাম হুশে চলবে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল আসলেন, ইলাইহিম, তাদের নিকট, ফাকাল, এবং বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, এই তোমরা 3 জন এদিকে আসো, তোমরা কাযা ওয়া কাযা এভাবে এভাবে বলেছো, তোমরা এভাবে বিবৃতি দিয়েছো। আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম, নবী বলেন আল্লাহর কসম, আমি তোমাদের সবার চাইতে আল্লাহকে বেশি ভয় করি, এবং তাকওয়ার ব্যাপারে, পরহেজগারির ব্যাপারে, চরিত্রের ব্যাপারে তোমাদের কেউ আমার সমকক্ষ হতে পারো না। লাকিন্নী আসুমু ওয়া আফতিরু, এত মর্যাদা রাখার পরেও আমি মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না, তার মানে রোজা ছাড়া থাকি। ওয়াউসাল্লি ওয়া উরকুদ,
রাত্রে নামাজও পড়ি, আবার স্ত্রীর সাথে শয়নও করি। ওয়া তাজাওয়াজুন নিসা, আমার স্ত্রীর সাথে সময়ও দেই। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সুতরাং আমার আদর্শকে বাদ দিয়ে তুমি সারা রাত ইবাদত করতে যাচ্ছ, সারা দিন সারা জীবন রোজা রাখতে যাচ্ছ, এটা কোনো সওয়াবের কাজ হবে না, গুনার কাজ হয়ে যাবে। সাবধান থাকবে, আমার তরিকার উপরে চলবে, আমার স্টাইলের উপরে চলবে। সুবহানাল্লাহ। দেখছেন কত সুন্দর ইসলাম, কতটা ভারসম্পন্ন ইসলাম, না বেশি আবেগী না। যেমন উদাহরণস্বরূপ একজন লোক বলল পাগড়ি মাথায় দেওয়া তো সওয়াবের কাজ, কি বলেন, সওয়াবের কাজ। তাহলে উনি কি করে, শুধু ঘুম আর গোসল ছাড়া 24 ঘন্টা পাগড়ি মাথায় দিয়ে থাকে। এখন এই লোকটা যদি প্রমাণ করে আমি সব সময় পাগড়ি মাথায় রাখি, এর জন্য মনে হয় সওয়াব, কয় মোটেও না। কেন? রসুল যেখানে পাগড়ি খোলা ছিল সেখানে পাগড়ি খোলা রাখা সওয়াব, যেখানে টুপি মাথায় ছিল টুপি রাখা সওয়াব, যেখানে টুপি ছাড়া ছিল সেখানে টুপি ছেড়ে দেওয়াই সওয়াবের কাজ। তাহলে বোঝা গেল আবেগ খাটানো যাবে না। রসুল যেখানে জামার বোতাম খুলে রেখেছিল আপনিও খুলে রাখবেন, সেটা সওয়াব। যেখানে রসুল বোতাম লাগিয়ে রাখছিল সেইখানে বোতাম লাগিয়ে রাখবেন, সেটা সওয়াব। এই জন্য ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উপরে চলা। এর বাইরে গেলে সেটা আর ইসলাম থাকে না, সেটা ব্যক্তিগতভাবে নিজের জীবন পরিচালনা হয়। সম্মানিত উপস্থিতি, এজন্য নবী আলাইহিস সালাম বলেন, আমালু কলিলুন ফি সুন্নতি খায়র মিন আমালি কাসির। অনেক আমল করেছেন তবে সুন্নাহ মতো করেন নাই, বলে এই অনেক আমলগুলো বেদাত হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ওমান ইস্তান্না বি ফাহুয়া মিন্নি। আর যে অল্প আমল করেছে তবে সুন্নাহ মতো করেছে, বলে এটা কাজ করবো যে সাহাবীরা এটা কিভাবে করছে এইভাবে, তো আমিও সেইভাবে করব। এইভাবে 1 মিনিটের কাজ আর এর বিপরীত 10 ঘন্টার কাজ একই বরাবর, ওটা কোনো তুলনাই হয় না। এমনকি রসুল নিজে বলেছেন, কি বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামুস সবর। সাহাবা ইকরামদেরকে সম্বোধন করে বলছেন, ও আমার সাহাবা, আইয়ামুস সবর, আগামীতে আসছে ধৈর্যের দিন, সবরের দিন। লিল মুতামাসসিকু ফিহিন্না ইয়াউমাইযিন বিমা আনতুম আলাইহি। আজকে তোমরা যেই আদর্শের উপরে আসো এই আদর্শের উপরে যদি পরবর্তীর মানুষেরা থেকে যায়, আজরু 50 মিনকুম, আজকে 50 জন সাহাবী যেই সওয়াবের মর্যাদা পাবে, আর এই 2025 সালে গিয়েও যদি সেই সাহাবীদের সুন্নাহ নিয়ে কেউ থাকতে পারে, ওই একজন ব্যক্তি 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। 50 জন সাহাবী যেই মর্যাদা সওয়াব পাইছে ওই সময় একটা সুন্নাহ পালন করে, আমি যদি এখন সেই 1400 বছর আগেকার সুন্নাহটা যদি এখন আমি পালন করি, সেই 50 জন সাহাবীর সমপরিমাণ সওয়াব দেবে আমাদের। তাহলে কোন সুন্নাত কি স্মার্ট করা যাবে? সুন্নাত কি ডিজিটাল করা যাবে? তাফসীর ডিজিটাল করা যাবে? সম্মানিত উপস্থিতি, করা যাবে বটে, তবে সওয়াবের আশা করা যাবে না। সওয়াব হতে হলে তাদের মন মাইন্ড নিয়েই কথা বলতে হবে, তাদের আদর্শের উপরে চলা লাগবে, তাদের ভঙ্গিমাই কথা বলতে হবে, বিকল্প কোনো পথ নেই। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য জায়গার মধ্যে বলেন, সুনানে তিরমিজি, মান আহয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করলো সে যেন আমাকে ভালোবাসলো। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমাকে ভালোবাসবে সে জান্নাতের মধ্যে আমি রাসূলের সাথে থাকবে। কি বলেন, আমরা রাসূলের সাথে থাকতে চাই না? এই জন্য সম্মানিত উপস্থিতি, সর্বশেষ কথা হলো, আমাদের প্রত্যেকের জীবনটা হলো একটা পুঁজি। জীবনটা হলো একটা পুঁজি। এই পুঁজিটাকে বিনিয়োগের অনেক খাত আছে। কোন খাতে আমি বিনিয়োগ করব? কেউ কোনো খাতে আছে এমন যে কেউ বলছে এখানে দিলে আপনি লাভবানও হতে পারেন, ক্ষতিও হতে পারে। আবার কোনো খাত আছে এমন যে আপনি এখানে লস হওয়ার সম্ভাবনা বেশি। আর কোনো খাত আছে যে আপনি যদি এখানে বিনিয়োগ করেন এই পুঁজিকে, তাহলে নিশ্চিত আপনি লাভবান হবেন। বলুন তো, জ্ঞানী ব্যক্তি তার জীবন নামের পুঁজিকে কোথায় বিনিয়োগ করবে? কারণ এই জীবন তো আমি আর দ্বিতীয়বার পাবো না, পাবো যেখানে বিনিয়োগ করে দিব বিনিয়োগ হয়ে যাবে, লাভ আর লোকসান একটা আসবে, কিন্তু নতুন করে আবার শোধরায় আবার বিনিয়োগ করার সুযোগ নাই, মারা গেলে শেষ। এজন্য এই জীবন নামের পুঁজিকে আমি সেখানেই বিনিয়োগ করব যেখানে 100% নিশ্চিত আমি লাভবান হব। আর সেটা হলো সুন্নাহর মধ্যে। একটা কাজ করলে ভাই এটা কি জায়েজ নাই, এটা মাকরুহ, এটা তমুক, এটা বেদাত, তবে সওয়াবের কাজ ইত্যাদি ইত্যাদি আসে, বলে কোনো দিকে আপনি যাবেন না, দরকার নাই ভাই, সাহাবারা করছে করে নাই, বাদ দেন। বৈধ থাকলেও বাদ দেন, করেন আপনি করেন, তাহলে আপনার বিনিয়োগটা লাভবানের দিকে। আর যেটা হ্যাঁ বৈধ আছে, কোনো ওলামা ইকরাম করতে বলে, কেউ বলে না করা, কেউ কোনো যার দরকারই নাই ওই পর্যায়ে। সাহাবীরা কি বলছে ওইটাই,
আর কেউ কেউ দরকার নেই। যদি কোনো মন্তব্য না থাকে ওখানে নীরব থাকি, তাহলে দেখবেন আপনার জীবন মূল জায়গায় চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আজকে 1 আগস্ট, আজকে হলো বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। বিশ্ব মাতৃদুগ্ধ দিবস। পশ্চিমারা মহিলাদেরকে এমনভাবে রাস্তাঘাটে নামাইছে, তাদেরকে পুরুষের ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করা হচ্ছে। তারা রূপচর্চা নিয়ে ব্যস্ত, তারা পুরুষালী কাজ নিয়ে ব্যস্ত, অফিস আদালত নিয়ে ব্যস্ত। তারা কিসের মাতৃদুগ্ধ? তারা তো মা হতেই রাজি না। বর্তমান মেয়েরা মা হতেই রাজি না। মা যদিও হয়, এরপরে বডি ফিটনেস ঠিক রাখার জন্য দুধ পান করাতে রাজি না। দেখুন, অথচ বিশ্ব মাতৃদুগ্ধ দিবস আজকে, মাতৃদুগ্ধ দিবস। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, সূরাতুল বাকারার 233 নম্বর আয়াত, ওয়াল ওয়ালিদাতু ইউরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন। প্রত্যেকটা মা যেন তার শিশু সন্তানকে পূর্ণ 2 বছর দুধ পান করায়। তাহলে যিনি মা হয়েছে, ওই মায়ের বুকের দুধ না খায় যদি দোকান থেকে পাউডার দুধ কিনে খাওয়ায়, অযোগ্য মা, সে মা হওয়ার যোগ্য না। সে মা হওয়ার যোগ্য না, সে অযোগ্য মা। এজন্য দোকানের দুধ কিনে খাওয়ানো যাবে না। বৈজ্ঞানিকভাবেও এই হাদিস কোরআন থেকে তারা বুঝে আসছে, কথার মিল আছে কিছুটা। তারাও বলে যে শিশু সন্তানের জন্য মায়ের বুকের দুধের বিকল্প কোনো কিছু নাই পৃথিবীতে। মায়ের বুকের দুধই পান করাতে হবে বাচ্চার। এজন্য 2 বছর দুধ পান করানোর অনুমতি আল্লাহ পাক দিয়েছেন। 1 বছর 1.5 বছর থেকেই ভিন্ন কিছু খাবার খাওয়ানোর অভ্যাস করে ফেলবেন, যাতে 2 বছর হওয়ার আগেই দুধ ছেড়ে দেয়। তবে দুধ পান করাতে হবে। অনেক মা, আধুনিক মা, তার বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, তার দেখতে অসৌন্দর্য হয়ে যাবে, এজন্য সন্তানের দুধ পান করায় না। আর ওই সন্তান বড় হয়ে সেই মা বাবার সাথে সম্পর্ক থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন হাদিস বুঝে প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।